আসসালামু আলাইকুম সকলের শুভেচ্ছা জানাই শুরু করা বাংলা বিরাটকুর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী ফয়লা হুনিলকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম সিলেট হাসপাতাল ক্লিনিকও সিট ফাইরানা করোনা বেমারিতে সিটর লাগি ঘুরতে ঘুরতে অ্যাম্বুলেন্সেও মারা যাইরা বহুত দেশ করোনা বেমারে 228 জন মারা গেছে খাইল নয়া বেমারি মিলছে 11,000-এর উপরে ঈদর বাদর শক্ত লকডাউনের 3 নম্বর দিন টাউন কম আসলা মানুষ আর গাড়িগুলা করোনায় মারা গেছেন সিলেটের আঞ্চলিক ইলেকশন অফিসার মোহাম্মদ ইসরাইল হোসেন সিলেট বিভাগ করোনা বেমারে গেছে খাইল এক লগে মারা গেছেন 10 জন নয়া বেমারি মিলছে 450 লাখ সিলেটের নাম করা মাদক সম্রাট তোবারকালীরে অ্যারেস্ট করছে পুলিশে আপনারা শুনাতেছেন শিরোনাম এখন বা ফুরা খবর সিলেটের সরকারি বেসরকারি হাসপাতাল আর ক্লিনিক কোনোখানেও সিট ফাইরানা করোনা বেমারিতে আইসিইউ সিট তো বহুত দূরের কথা নর্মাল সিটও পাওয়াও ওই গেছে বাইকর ব্যাপার ইলান অবস্থার মাঝে বেমারিন্তরে লইয়া হাসপাতালে গুররা তারার মানছে সিট না পাইয়া বহুত বেমারির দম যার অ্যাম্বুলেন্সও সেই ফিরত যাইরা ডাক্তরি না করাইয়াও সিলেটের সরকারি বেসরকারি হাসপাতাল মিলাইয়া করোনার ডাক্তরির লাগি সিট আছে 800 লাখান আর আইসিইউ বেড আছে 121টা এর মাঝে করোনার ডাক্তরি লাগি সিলেটের একমাত্র সরকারি হাসপাতাল শহীদ ডাক্তার শামসুদ্দিন হাসপাতালও 84টা নর্মাল বেড আর 16টা আইসিইউ বেড উসমানী মেডিকেলের 3 ওয়ার্ড মিলাইয়া 165টা নর্মাল বেড আর 8টা আইসিইউ বেড আছে খাদিমপাড়া আর দক্ষিণ সুরমা হেলথ কমপ্লেক্সও আছে 31টা করে আইসোলেশন বেড এর বাদে বেসরকারি সকল হাসপাতাল ক্লিনিক মিলাইয়া প্রায় 450 নর্মাল আর 97টা আইসিইউ বেড আছে গেছে কাল শনিবার খবর লইয়া জানা গেছে সরকারি বেসরকারি কোনো হাসপাতালেও সিট খালি নাই যে কারণে বর্তির লাগিয়ে আওয়া বেমারিন্তরে ফিরত ফাটাইছেন হাসপাতালের মানসি কোনো বেমারি বালা হইলে আর নাইলে কেউ মারা গেলে তো নয়া করি ভর্তি করা হয় ভর্তি না হইতে পারলে বেমারিনতে হাসপাতাল হল নাম লেখাইয়া যাইরা কোনো সিট খালি হইলে তারারে খবর দিবা লাগি হইয়া যাইরা তারা উসমানী মেডিকেলের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাক্তার আবুল কালাম আজাদে জানাইছেন উসমানী মেডিকেলও করোনা আর করোনার লক্ষণ আলা বেমারিন্তর লাগি 3টা ওয়ার্ড রাখা হয়েছে এই 3 ওয়ার্ডে 165টা বেড আছে এর লগে 8 বেডর একটা আইসিইউ ইউনিট রাখা হয়েছে বেমারিন্তর লাগি গেছে 4-5 দিন ধরে ওয়ার্ডের সব সিটও বেমারি ভর্তি আছেন এই ওয়ার্ড অকল ছাড়াও অন্য ওয়ার্ডও করোনা বেমারিন্তর ডাক্তরি করা লাগের শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডাক্তার চন রে জানাইন হাসপাতালত কোনো সিট খালি নাই সেই বেমার থেকে ভালো হইলে কিংবা কেউ মরলে নয়া বেমারি ভর্তির সুযোগ মিলে সিলেট প্রাইভেট হাসপাতাল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার নাসিম আহমদে জানাইছেন সিলেটের সরকারি বেসরকারি হাসপাতালত করোনা বেমারিন্তর লাগি সিট আছে প্রায় 450 লাখান আর আইসিইউ বেড আছে 97টা এর মাঝে এখন কোনো জাতর সিট খালি নাই দেশও করোনা পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ গেছে খাইল এক লগে বাক্কা মানুষের জান খাড়িয়ে নিছে করোনায় একদিনে 228 জন মানুষ মারা গেছেন গেছে খাইল একই দিনে নয়া বেমারি মিলছে 11,000-এর উপরে একটানা 60 দিন বাদে এই বেমারে 200-এর উপরে মানুষ মারা গেলা আর 11,000 উপরে বেমারি ধরা পড়লা রবিবার বিয়েলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুস্কুল লাখান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার এই আপডেট খবর জানানো হয়েছে বিজ্ঞপ্তি থেকে জানা গেছে খাইল মারা যাওয়া 228 জনের মাঝে বেটা 125 জন আর বেটি মানুষ 103 জন তার লইয়া ই পর্যন্ত করোনায় জান খাড়িয়া নিছে 19,270 জনের স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 37,587টা এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া বেমারি মিলছে 11,291 জন দেশ পয়লা থেকে এখন পর্যন্ত করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 11,64,635 জন ইবাইতে গেছে কাল 10,500 উপরে মানুষ করোনা বেমার থেকে ভালো হয়েছেন পয়লা থেকে গেছে কাল পর্যন্ত এই বেমারে দেশ ভালো হয়েছেন 9,98,923 জন ঈদর বাদর শক্ত লকডাউনের 3 নম্বর দিন আছিল আইজ রবিবার গেছে 2 দিন সিলেটর লকডাউন মানানির লাগি আইন শৃঙ্খলা বাহিনীয়ে মাঠবালা চক্কর দিছে তারা শক্ত থাকায় দরকার ছাড়া মানুষ খুব বেশি একটা রাস্তাত বার হইছেন না কিন্তু হাফতার ফয়লা অফিস খোলার দিন রবিবার রাস্তাত গাড়িগুলা আর মানুষের ভিড় হইব অলানু মনে করছিলা সবে কিন্তু টাউনের পয়েন্টে পয়েন্টে পুলিশ থাকায় আর জিকার ফুসার খরায় রবিবারও সিলেটের বড় বড় রাস্তা হলো মানুষ আর গাড়িগুলা বহুত কম আছিল বিয়ান তাকিও টাউনের 46টা চেকপোস্ট আইয়া বইছিল পুলিশ চেকপোস্ট রিক্সা মোটরসাইকেল আর অন্যান্য গাড়িগুলা আটকাইয়া বাড়ানোর কারণ জিকার ফুসার করছে পুলিশে বালা জবাব না পাইলে ফিরত ফাটানো হয়েছে প্যাসেঞ্জার হলরে এই সময় যেটা গাড়ির লগে কাগজ পাওয়া গেছে না
ইতার উপরে মামলা দেওয়া হয়েছে। পুলিশ ছাড়া মাঠো চক্কর দিছে রেবা আর আর্মিয়ে। লকডাউন মানানি আর সরকারি হুকুমতে মানুষের চলাফেরার নিয়ম কানুন ঠিক আছে কিনা দেখার লাগি মাঠো আছিল জেলা প্রশাসন আর সিটির মোবাইল কোর্ট। আইন না মানিয়া দোকান খুললা গড় থেকে বেদরখারে বারণি আর স্বাস্থ্য নিয়ম কানুন না মানায় বহুতরে জরিমানা করছেন মোবাইল কোর্টর ম্যাজিস্ট্রেট হকলে। সিলেটের আঞ্চলিক ইলেকশন অফিসার মোহাম্মদ ইসরাইল হোসেন মারা গেছেন। করোনা বেমার আছিল তান। রবিবার বিয়াল ফোনে 3টার সময় ঢাকার এক হাসপাতালও তাই ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসরাইল হোসেন সিলেট 3 আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার আসলা। তান করোনা বেমার ধরা পড়ায় গেছে 3 তারিখ তান জায়গা সিলেটের ডিসির রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। করোনা বেমার ওয়ার বাদে তান শরীর বেশি খারাপ হয় তানরে ঢাকার হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়েছিল। আজ বিয়ালে হনও তান দম গেছে। সিলেট বিভাগ করোনায় মানুষ মরতেও আসুন। গেছে পরশু ই বেমারে একজনের জান গেলেও খাইল এক লগে মারা গেছেন 10 জন। মানুষ মরার লগে বাড়তে আছে নয়া বেমারি ধরা পড়াও। গেছে খাইল নয়া বেমারি মিলছে 450 লাখান। সপ্তাহ মিলিয়ে সিলেটের পরিস্থিতি খুবই খারাপ। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে আজ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ ওইসন হকল তাই 35,646 জন। গেছে এক মাস ধরে খুব বেশি বাড়ছে করোনা বেমারি ধরা পড়া মানুষের সংখ্যা, যে কারণে হাসপাতাল হলো সিট খালি নাই একবারে। ইবাইতে গেছে খাল এই বেমার থেকে ভালো হয়েছেন 473 জন। বালোয়া এনতানরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ এই বেমার থেকে ভালো হয়েছেন 28,419 জন। গেছে খাইলর 10 জনরে মিলিয়ে সিলেট বিভাগ এখন পর্যন্ত করোনা জান খাড়িয়ে নিচ্ছে 617 জনের। মারা যাওয়া 617 জনের মাঝে সিলেট জেলারও আছেন 491 জন। বাদবাকি এরা হইলা সুনামগঞ্জের 44, হবিগঞ্জের 28 আর মৌলভীবাজারের 53 জন। রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতাল ভর্তি আসলা 385 জন করোনা বেমারি। সিলেটের বিশ্বনাথ নাম করা মাদক সম্রাট তোবারখালীরে অ্যারেস্ট করছে পুলিশে। রবিবার হাঞ্জাবালা উপজেলার ফাটাখন গাঁওর নিজের বাড়িতে অভিযান চালাইয়া অ্যারেস্ট করা হয় তানরে। এক বেটির ইজ্জত লওয়া আর মার্ডার মামলায় তানরে অ্যারেস্ট করা হয়েছে। খবর লইয়া জানা গেছে এই মামলা ছাড়াও তোবারখর উপরে মাদক আর চুরির 11টা মামলা আছে। গেছে বছর মার্চ মাসত তোবারখরে অ্যারেস্ট করছিল পুলিশে। অ্যারেস্ট করার বাদে বিশ্বনাথ থানার ওসি গাজী আতর রহমানে জানাইছেন তোবারখালীর উপরে দেশের কয়েকটা থানাত চুরি, মাদক, দর্শন আর মার্ডার মামলা আছে। অতবিল দেখছিলা বাংলা সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকা লাগি ধন্যবাদ।